কেউ যদি বিষ পান করে মারা যায়, বিষ খেয়ে অনেকে মারা যায় না? বিষ খেয়ে অনেকে মারা যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি বিষ পান করার পরে মারা যায়, বিষ খেয়ে মারা যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে প্রবেশ করাবেন। প্রবেশ করানোর পরে বিষের একটা বোতল তার হাতের মধ্যে ধরিয়ে দিবেন। ধরিয়ে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এটা খাও, পান করো আর মরো। আল্লাহ রাব্বুল আলামিন এইটা বলার সঙ্গে সঙ্গে সে বিষ মুখের মধ্যে ঢালবে, খাবে, পেটের মধ্যে যাবে, সে সঙ্গে সঙ্গে মারা যাবে। কিছুক্ষণ পরে আবার জীবিত হয়ে যাবে, আবার সে খাবে, পেটের মধ্যে যাবে, মারা যাবে। এইভাবে চলতে থাকবে, দীর্ঘকাল পর্যন্ত চলতে থাকবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি লোহা দিয়ে আঘাত করে, নিজের পেটের মধ্যে লোহা দিয়ে অথবা ছুরি দিয়ে আঘাত করে সে যদি মারা যায়, এইরকম বান্দাকেও জাহান্নামের মধ্যে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাতের মধ্যে একটা ছুরি দিবেন, অথবা একটা গ্লাস অথবা কাচের বোতল ভেঙে আপনার নিজের পেটের মধ্যে ঢুকে নিজেকে আপনি শেষ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন লোহার একটা ছুরি অথবা কাচের একটা ভাঙ্গা বোতল আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাতের মধ্যে ধরিয়ে দিবেন। জাহান্নামের মধ্যে যাওয়ার পর লোহার ছুরি এবং কাচের বোতলটা আপনি নিজেই নিজের পেটের মধ্যে বারবার ঢুকাইতে থাকবেন, মারা যাবেন, আবার জীবিত হবেন, আবার লোহার বোতল অথবা ছুরিটা পেটের মধ্যে ঢুকাবেন, আবার মারা যাবেন। এই অবস্থায় আপনার চলতে থাকবে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি ফাঁসি দিয়ে মারা যায়, অনেকে ফাঁস টানায় না, রশি দিয়ে ফেনের লগে ঝুলিয়ে মরে, গাছের ডালের সাথে ঝুলে মরে, ফাঁসি দেয়। এই ফাঁসি যদি কেউ দেয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে দেওয়ার পরে, প্রবেশ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাতের মধ্যে একটা রশি দিবেন। সে এই রশি দিয়ে জাহান্নামের একটা ডালের সঙ্গে ফাঁসি দিবেন, আবার মারা যাবেন, আবার জীবিত হয়ে যাবে। আবার ডালের মধ্যে, গলার মধ্যে রশি ঝুলাইয়া আবার ফাঁসি দিবে, আবার মারা যাবে। এই অবস্থায় দীর্ঘক্ষণ পর্যন্ত, দীর্ঘ মেয়াদ পর্যন্ত জাহান্নামের মধ্যে এই শাস্তি তার চলতে থাকবে। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি বর্ষার আঘাত করে নিজেকে নিজে আত্মহত্যা করে ফেলে, অর্থাৎ নিজেকে নিজে শেষ করে ফেলে, এই ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে এই রকম শাস্তি দিবেন, নাউজুবিল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি যেভাবে আত্মহত্যা করবে, তাকে জাহান্নামের মধ্যে সেইভাবেই সে নিজেকে নিজে আত্মহত্যা করতে থাকবে। কেউ যদি ফাঁসি দিয়ে মরে, সে জাহান্নামের মধ্যে ফাঁস শুধু দিতেই থাকবে, দিতেই থাকবে। কেউ যদি বিষ খেয়ে মারা যায়, জাহান্নামের মধ্যে সে বিষ পান করতে করতে শুধু মরতেই থাকবে আর জীবিত হইতে থাকবে, মরতে থাকবে আর জীবিত হইতে থাকবে। অর্থাৎ যেভাবে নিজেকে নিজে আত্মহত্যা করবে, জাহান্নামের মধ্যে তার শাস্তিটা আল্লাহ তাআলা এইভাবেই নির্ধারণ করবে। এজন্য বলেন, আর আত্মহত্যা করবেন? হ্যাঁ, অনেকে বলবেন যে হুজুর, আত্মহত্যা কি মানুষ এমনি এমনি করে? কত টেনশনে পড়ার পরে না মানুষ আত্মহত্যা করে। আরে ভাই, আপনি আপনার নিজের জীবনটা একটা মেয়ের জন্য শেষ করে দিবেন, একটা ছেলের জন্য আপনার জীবনটা আপনি শেষ করে দেবেন? কেমন কথা? হ্যাঁ, অনেকে পরকীয়ার মধ্যে পড়ে, প্রেম করে নিজের জীবনকে নিজে শেষ করে দেয়। অনেকে আছে পরীক্ষার মধ্যে ফাঁস হয় না, ফেল করে, ফেল করার পরে কি করে, নিজের জীবনটাকে নিজে আত্মহত্যা করে শেষ করে দেয়। তো জীবনের মূল্য কি আপনার একটা পরীক্ষা, দুনিয়ার সাধারণ একটা পরীক্ষা, এটাই কি আপনার জীবনের মূল্য ছিল পাস করা? না, আপনার জীবনের দাম, জীবনের মূল্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাবার চাইতেও আরো বেশি। কাবা শরীফের চাইতেও আপনার জীবনের মূল্য, জীবনের দাম আল্লাহর কাছে অনেক বেশি। এজন্য নিজের জীবনটাকে তুচ্ছ মনে করবেন না, নিজের জীবনটাকে রক্ষা করার চেষ্টা করবেন। আত্মহত্যার ভয়াবহতা নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। কিছুদিন পূর্বে আপনাদের সখীপুরে একজন সামনের মনোনয়ন প্রার্থী, উনি রিকোয়েস্ট করেছে, উনি আমার আলোচনাগুলো শুনেন, আত্মহত্যা নিয়ে আলোচনা করার জন্য উনি রিকোয়েস্ট করেছেন গত 2 জুমা আগে। তো যাই হোক, এই আত্মহত্যা শুধু সখীপুরেই নয়, পুরা বাংলাদেশের মধ্যে এখন বিস্তার লাভ করেছে। গুম, খুন,
আত্মহত্যা সব মিলিয়ে পুরা দেশের মধ্যে এখন অন্যরকম একটা অবস্থা, বিশেষ করে সখীপুরের অবস্থা এইগুলোর দিক দিয়ে অনেকটাই বেশি। আত্মহত্যা বলেন, গুম বলেন, খুন বলেন, গত কয়েক বছর ধরে সখীপুরের মধ্যে এইগুলা ঘটনা বেশি ঘটে আসতেছে। এই জন্য আলোচনাগুলো মনোযোগ দিয়ে শোনা, যে আত্মহত্যা সম্পর্কে ইসলাম আমাদেরকে কি বলে, ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয়, এইগুলা মনোযোগ দিয়ে শোনা এবং ইসলামের প্রতি পূর্ণ ধাবিত হওয়া। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে আজকের আত্মহত্যার ভয়াবহতা। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের একটা আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করে নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করে তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অবশ্যই আমি আল্লাহ মুহসিন বান্দাদেরকে ভালোবাসি। তো এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের জীবনটাকে নিজে নিজে হত্যা করতে নিষেধ করেছেন এবং আল্লাহ বলেছেন এটা হচ্ছে ধ্বংসের একটা কারণ। যেটা কেমন একটা বিষয়, তোমরা তোমাদের নিজেদের জীবনটাকে ধ্বংসের দিকে ঠেলে দিবা। তো এই বিষয়টা সম্পর্কে আলোচনা করতে গেলে আমরা 5টা শিরোনামে আলোচনা শুনবো। কয়টা শিরোনামে? 5টা শিরোনামে আলোচনা শুনবো। নাম্বার 1, জীবনের মূল্য কতটুকু। দ্বিতীয় নম্বর, কোনো মানুষকে হত্যা করা, এই ব্যাপারে ইসলাম কি বলে। তৃতীয় নম্বর, আত্মহত্যা করা। চতুর্থ নম্বর, আত্মহত্যাকারী কি চিরস্থায়ী জাহান্নামী নাকি দীর্ঘস্থায়ী জাহান্নামী। পঞ্চম নম্বর, এই আত্মহত্যা থেকে মুক্তির উপায় কি। এই হচ্ছে 5টা শিরোনামে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। 1 নাম্বার, জীবনের মূল্য। আমাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আত্মা দান করেছেন, রূহ দান করেছেন, একটা জীবন আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন। এই জীবনের দাম আল্লাহর কাছে কতটুকু, এই জীবনের মূল্যটা কতটুকু, এটা কি এমনি এমনি শেষ করে দেওয়া যায় নাকি এটার কোনো একটা মাকসাদ আছে, এটার কোনো উদ্দেশ্য আছে। তো 1 নম্বর পয়েন্ট হচ্ছে জীবনের মূল্য। জীবনের মূল্য সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তার বর্ণনা মতে জানা যায় যে জীবনের মূল্য, আমরা যে কাবা শরীফের দিকে ফিরে নামাজ আদায় করি, কিবলা তথা কাবা শরীফের চাইতেও একজন মুমিনের দাম আল্লাহর কাছে বেশি। কাবা শরীফ বাইতুল্লাহ শরীফের মর্যাদার চাইতে, বাইতুল্লাহ শরীফের সম্মানের চাইতে একজন মুমিনের দাম, মুমিনের জীবনের মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কাবার চাইতেও বেশি। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের বর্ণনায় হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একদিন কাবা শরীফের দিকে তাকাইলাম। আব্দুল্লাহ ইবনে উমর তিনি কাবা শরীফের দিকে একদিন তাকাইছে। তাকানোর পরে কাবা শরীফকে লক্ষ্য করে বলতেছে, হে কাবা, তোমার দাম অনেক বেশি, দুনিয়ার মানুষের কাছে তোমার মান সম্মান এবং মর্যাদা অনেক বেশি, কিন্তু তুমি জেনে রাখো একজন মুমিনের চাইতে তোমার দাম, তুমি কাবার দাম কখনোই বেশি না। সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা বোঝা যায় একজন মুমিনের দাম কাবা শরীফের চাইতেও বেশি। তাহলে বলুন, জীবনের মূল্য আছে না নাই? হ্যাঁ, জীবনের মূল্য কাবার চাইতেও বেশি, এই হাদিস দ্বারা বোঝা যায়। 2 নম্বর উদাহরণ, জীবনের মূল্য এতটুকু বেশি, এত দামি জীবনের মূল্য যে কখনো কখনো হারাম বিষয়গুলো জীবন বাঁচানোর জন্য হালাল হয়ে যায়।
আপনার এমন একটা রোগ হয়েছে বা অসুস্থ আপনি, এখন সব ট্রিটমেন্ট শেষ, সব চিকিৎসা আপনার শেষ। এই মুহূর্তে হারাম বস্তু যদি আপনি ভক্ষণ করেন তাহলে আপনার জীবন বেঁচে যাবে। এই মুহূর্তে আল্লাহর ঘোষণা হচ্ছে আপনি যতটুকুন পরিমাণ হারাম খেলে আপনার জীবন বেঁচে যাবে অতটুকু পরিমাণ হারাম আপনি গ্রহণ করতে পারবেন। তাহলে বোঝা যায় জীবনের মূল্য অনেক বেশি, ঠিক কিনা? যে কখনো জীবনকে বাঁচানোর জন্য হারাম বিষয়গুলাও সাময়িক সময়ের জন্য কি হয়ে যায়? হালাল হয়ে যায়। এই ব্যাপারে সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ فمن اضطر غير باغ ولا عاد فلا إثم عليه। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য মৃত জানোয়ারকে তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা করেছি এবং রক্তকেও তোমাদের জন্য হারাম ঘোষণা করেছি। ওয়ালাহমাল খিনজির, এবং শূকরের গোশতকে তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা করেছি। ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, এবং ওই সমস্ত জানোয়ারের গোশতকেও তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছি যেই সমস্ত জানোয়ারগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের নাম ছাড়া অন্য নামে জবাই করা হয়। এমন জানোয়ার যেই জানোয়ারটাকে জবাই করা হয় পিসাবের নামে, দেওয়ানবাগের নামে, খাজা বাবার নামে, বন্ড বাবার নামে, পীরের নামে যেগুলা জানোয়ার জবাই করা হয়, এই জানোয়ারের গোশতকেও আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামানিদ তুররা গায়রা বাগিন ওয়ালা আদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমার জীবন যখন বিপন্ন অবস্থায় হয়ে যাবে, মরে যাবে অবস্থায়, এমন সময় তুমি এই জানোয়ারগুলার পক্ষ থেকে অর্থাৎ হারাম বস্তুর পক্ষ থেকে সামান্য পরিমাণের গ্রহণ করতে পারবে। তবে এই ব্যাপারে কিন্তু সীমা লঙ্ঘন করা যাবে না। তুমি যদি গ্রহণ করো ফালা ইসমা আলাইহি, তাহলে তোমার কোনো গুনাহ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হারাম যদি আপনি সামান্য পরিমাণের গ্রহণ করেন, যেই পরিমাণ গ্রহণ করলে আপনার জীবন বেঁচে যাবে, এই পরিমাণ গ্রহণ করলে কোনো কি নাই? গুনাহ নাই। তাহলে এই আয়াত দ্বারাও বোঝা যায় জীবনের মূল্য আছে না নাই? হ্যাঁ, জীবনের মূল্য অনেক বেশি আল্লাহর কাছে। তৃতীয় নম্বর উদাহরণ, একজন মুসলমানকে হত্যা করা পুরা দুনিয়াকে ধ্বংস করে দেওয়ার সমান। নাউজুবিল্লাহ, একজন মুসলমানকে হত্যা করা পুরা দুনিয়াকে ধ্বংস করে দেওয়ার সমান অপরাধ হচ্ছে একজন মুসলমানকে হত্যা করা। এই ব্যাপারে তিরমিজি শরীফের বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুসলমানকে কোনো মানুষ যদি নিরপরাধভাবে হত্যা করে ফেলে, তার কোনো অপরাধ নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পুরা দুনিয়া ধ্বংস করার সম পরিমাণের গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় লিখে দেই। পুরা দুনিয়াকে আপনি ধ্বংস করে দিবেন, যেই পরিমাণের গুনাহ একজন মুসলমানকে হত্যা করলে তার চাইতেও বেশি গুনাহ। তাহলে একজন মুসলমানের জীবনের মূল্য আছে না নাই? আছে। 4 নম্বর উদাহরণ, সারা দুনিয়ার সমস্ত মানুষ মিলে এবং সমস্ত আসমানের সকল ফেরেশতা মিলে যদি একজন মুমিনকে হত্যা করে, আবার বলছি, সারা দুনিয়ার সমস্ত মানুষ মিলে, আসমানের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা মিলে যদি একজন মুমিনকে কেউ হত্যা করে, আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য সবাইকে
পাটাকে উপর দিকে দিয়ে মাথাটাকে নিচের দিকে দিয়ে জাহান্নামে দিতে আল্লাহ তাআলা দ্বিধাবোধ করবেন না। বুঝেন নাই মনে হয়? সারা দুনিয়ার সমস্ত মানুষ মিলে, আসমানের সমস্ত ফেরেশতারা মিলে যদি একজন মুমিনকে হত্যা করে, তাহলে আল্লাহ তাআলা এই সমস্ত ফেরেশতা এবং মানুষদেরকে পাগুলা উপরের দিকে দিয়ে মাথাগুলা নিচের দিকে দিয়ে জাহান্নামে দিতেও দ্বিধাবোধ করবেন না। তাহলে এটার দ্বারাও বোঝা যায় জীবনের মূল্য আল্লাহর কাছে কম না বেশি? অনেক বেশি। তো এই জীবনটা আপনি এমনি এমনি শেষ করে দিবেন? হ্যাঁ, আপনি আত্মহত্যা করে নিজের জীবনকে নিজেই টিপে মেরে আপনি এমনি এমনি হত্যা করে দিবেন, শেষ করে দিবেন? আমার আশ্চর্য লাগে, একজন মানুষ, একজন পুরুষ একজন মেয়ের জন্য জীবনকে কিভাবে ধ্বংস করে দেয়। একটা মেয়ে একটা পুরুষের জন্য জীবনকে কিভাবে ধ্বংস করে দেয়। একটা পরিবারের জন্য হয়তো দুই একটা কথা বলেছে, সে এমন টেনশন করতে 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 এক পর্যায়ে নিজের জীবনকে সে শেষ করে দেয়। এই যে কয়টা কথা বললাম, এগুলার দ্বারা এক নাম্বার শিরোনাম হচ্ছে জীবনের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি, কাবা শরীফের চাইতেও বেশি। সারা দুনিয়ার সমস্ত মানুষেরা মিলে একজন মানুষকে যদি হত্যা করে, আল্লাহ তাআলা সমস্ত মানুষকে জাহান্নামে দিতে দ্বিধাবোধ করবেন না একজন মুমিনকে হত্যা করলে যতটুকুন পরিমাণের কষ্ট আল্লাহর হয়। এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর শিরোনাম হচ্ছে কোনো মানুষকে হত্যা করা। এই ব্যাপারে আমরা দুই একটা কথা শুনবো ইনশাআল্লাহ। এক নম্বর কথা হচ্ছে নিরপরাধ মানুষকে হত্যা করা, চাই সে মুসলমান হোক অথবা কাফের হোক, তার কোনো অন্যায় নাই, নিরপরাধ, কোনো অপরাধ তার নাই, সে মুসলমান হোক কাফের হোক অথবা হিন্দু হোক, এরকম একটা মানুষকে হত্যা করলে তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে একটা নিরপরাধ মানুষকে যদি তোমরা হত্যা করো, তাহলে সকল মানুষকে হত্যা করার সমপরিমাণের গুনাহ হবে। আপনি একটা নিরপরাধ মানুষ, চাই সে কাফের হোক মুসলমান হোক, আপনি যদি হত্যা করেন তাহলে সারা দুনিয়ার সকল মানুষকে হত্যা করার সমপরিমাণ। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিন আদলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈলা আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন ফাকান্নামা কাতালান নাসা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, কোন নিরপরাধ মানুষকে হত্যা করা, চাই সে মুসলমান হোক অথবা কাফের হোক, সারা দুনিয়ার মানুষকে সে যেন হত্যা করে ফেললো, নাউজুবিল্লাহ। একজন নিরপরাধ মানুষ, তার কোনো অপরাধ নাই, সে মুসলমান হোক অথবা কাফের হোক, তাকে যদি কেউ হত্যা করে তাহলে সারা দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করার সমপরিমাণের গুনাহ। এই ব্যাপারে দুই নাম্বার উদাহরণ হচ্ছে মুমিনকে হত্যা করার শাস্তি। আগেরটা তো বললাম নিরপরাধ মানুষ, চাই সে মুসলমান হোক অথবা কাফের হোক। এখন মুসলমান এবং মুমিন, তাকে যদি কেউ হত্যা করে, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? এই ব্যাপারে সূরাতুল মাঈদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু জাহান্নামা ওয়া আ'আদ্দা লাহু খালিদিনা ফিহা। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অর্থাৎ কোনো মুমিনকে হত্যা করার ব্যাপারে, শাস্তির ব্যাপারে সূরাতুল মায়াদার এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোনো মুমিনকে কোনো মানুষ হত্যা করলো, তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুতাআম্মিদান, অন্যায়ভাবে ইচ্ছাকৃতভাবে কেউ যদি কোনো মুমিনকে হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, ওই বান্দার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ঘোষণা করে দেন, খালিদান ফিহা, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বান্দা জাহান্নামের মধ্যে চিরকাল থাকবে, ওয়া গাদিবাল্লাহ, এবং এই বান্দার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের রাগ থাকবে, গুসা থাকবে, ওয়ালা আনাহু ওয়া আ'আদ্দা লাহু জাহান্নামা খালিদিনা ফিহা,
এবং এই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী জাহান্নামের মধ্যে প্রবেশ করাবেন। নাউজুবিল্লাহ। তাহলে একজন মুমিনকে কেউ যদি হত্যা করে তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কয়েকটা শাস্তির কথা বলেছেন। এক নাম্বার শাস্তি হচ্ছে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবেন। দুই নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা তাকে চিরস্থায়ী জাহান্নাম দিবেন। গদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু, তার উপরে আল্লাহ তাআলার লানত এবং গুসা থাকবে। সর্বশেষ শাস্তি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে চিরস্থায়ী জাহান্নামের মধ্যে প্রবেশ করাবেন। তাহলে একজন মুমিনের দাম এই আয়াত দ্বারাও বোঝা যায় কম না বেশি? অনেক বেশি। এজন্য মানুষকে কি করা যাবে না? হত্যা করা যাবে না। এটা হচ্ছে 2 নম্বর শিরোনাম, কোনো মানুষকে হত্যা করা। 3 নম্বর শিরোনাম হচ্ছে আত্মহত্যা করা। আত্মহত্যা এর মানে হচ্ছে, আত্মা মানে রূহ, রূহ মানে আত্মা। আমার আপনার জীবন, এই বডিটা, এই টাকচারটা চলার মতো একটা রূহ আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার দেহের মধ্যে দিয়েছে। এটাকে বলা হয় রূহ, এটাকে বলা হয় আত্মা। এই যে শরীর বলেন, দেহ বলেন, এগুলো আসলে মূলত কিছুই না। আমরা যে চলি যার সাহায্যে, সেই হচ্ছে কি? আত্মা। এই আত্মাটাকে হত্যা করার নামই হচ্ছে আত্মহত্যা। অর্থাৎ নিজের জীবনকে হত্যা করার নাম হচ্ছে আত্মহত্যা। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারার মধ্যে একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুলকু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করো না। তোমরা নিজেদেরকে হত্যা করো না, অর্থাৎ তোমরা নিজেরা আত্মহত্যা করো না। তোমরা যেই অবস্থায় থাকো না কেন, ধৈর্য ধারণ করো, সবর করো। ওই মুহূর্তের মধ্যে যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো, সবর করতে পারো, তাহলে তোমাদের ওই টেনশনটা চলে যাবে, আত্মহত্যার চিন্তাটাও মাথা থেকে চলে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুলকু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করো না। এখন আমরা যদি কেউ নিজেদেরকে হত্যা করি, অর্থাৎ আত্মহত্যা আমরা যদি কেউ করি, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন অথবা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এই ব্যাপারে বুখারী শরীফের বর্ণনায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কোনো মানুষ যখন নিজেকে হত্যা করে, সে সরাসরি জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। কেউ যদি নিজে হত্যা করে, অর্থাৎ আত্মহত্যা করে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে প্রবেশ করাবেন। এটা হচ্ছে 1 নম্বর শাস্তি। এরপরের হাদিসে বুখারী শরীফের বর্ণনায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি নিজেকে ছুরি দিয়ে হত্যা করে, অথবা লোহা দিয়ে হত্যা করে, অথবা পিস্তল ঠেকিয়ে সে নিজে হত্যা করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দীর্ঘস্থায়ী জাহান্নামের মধ্যে প্রবেশ করাবেন। দীর্ঘস্থায়ী জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা তাকে প্রবেশ করাবেন। আবার বলছে দীর্ঘস্থায়ী, চিরস্থায়ী না। চিরস্থায়ী বলি নাই, দীর্ঘস্থায়ী জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা তাকে কি করাবেন? প্রবেশ করাবেন। আচ্ছা বলেন, দীর্ঘস্থায়ী হোক, চিরস্থায়ী না হোক, সামান্য পরিমাণের জাহান্নামের মধ্যে জ্বলার শক্তি, সাহস কি আমাদের আছে? হ্যাঁ, নাই। আমরা যে চুলার মধ্যে যে আগুন দিয়ে মা বোনেরা রান্না করে, এই চুলার আগুনের পরিমাণ 250 থেকে 300 ডিগ্রি সেলসিয়াস পরিমাণ হয়। এটা তো সামান্য একটা আগুন। এটার চাইতেও আরো বিকট আগুন হচ্ছে ওই যে কিছুদিন আগে ঢাকা উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মধ্যে যে আগুনটা লাগলো, মানে বিমান ব্রাস্ট হয়ে যে আগুনটা লাগছে, এই আগুনের পরিমাণ হচ্ছে 1000 থেকে 1500 ডিগ্রি সেলসিয়াস। 1000 থেকে 1500 ডিগ্রি সেলসিয়াসে। আচ্ছা বলেন, মা বোনেরা যে আগুনের মধ্যে রান্না করে 250 থেকে 300 ডিগ্রি সেলসিয়াস, এটাই তো সহ্য করার মতো ক্ষমতা নাই। আবার 15 বা 1000 ডিগ্রি সেলসিয়াস, এটা আমরা কিভাবে গ্রহণ করব? অথচ জাহান্নামের আগুন আল্লাহ রাব্বুল আলামিন জ্বালাইতে 1000 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন জ্বালিয়েছে। দুনিয়ার আগুন তো লাল হয়, হলুদ হয়, জাহান্নামের আগুন কিন্তু লাল বা হলুদ নয়, জাহান্নামের আগুন হচ্ছে কালো। এটাকে জ্বালাইতে পোড়াইতে জাহান্নামের আগুনটাই কালো হয়ে গেছে।
তো কেউ যদি আমরা নিজেকে নিজে হত্যা করি, অর্থাৎ আত্মহত্যা করি, চাই সেটা ছুরি দিয়ে হোক, লোহা দিয়ে হোক, অথবা পিস্তল ঠেকিয়ে হোক, কেউ যদি নিজেকে হত্যা করি, তাহলে সরাসরি আল্লাহ তাআলা তাকে দীর্ঘস্থায়ী জাহান্নামের মধ্যে প্রবেশ করাবেন। নাউজুবিল্লাহ। এই ব্যাপারে নাসাই শরীফের বর্ণনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি, কোনো মানুষ যদি পাহাড়ের চূড়ার উপরে ওঠার পরে সে যদি লাফ দিয়ে আত্মহত্যা করে, পাহাড়ের চূড়ায় উঠছে আত্মহত্যা করার জন্য, কোথায়? পাহাড়ের মধ্যে উঠছে, ওখান থেকে লাফ দিয়ে সে মারা যাবে। এখন তো আর পাহাড়ে ওঠে না, এখন ওঠে ছাদে। কোথায়? এখন ছাদের উপরে উঠে লাফ দিয়ে মারা যায়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি পাহাড়ের উপরে, অথবা এই বর্তমান যুগের এটার ব্যাখ্যা হচ্ছে ছাদের উপর থেকে লাফ দিয়ে পড়ে মারা যায়, কিয়ামতের ময়দান কায়েম হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের মধ্যে দীর্ঘস্থায়ী প্রবেশ করাবেন। প্রবেশ করানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন একটা পাহাড়কে নিযুক্ত করে দিবেন তার জন্য। সে ওই পাহাড়ের মধ্যে উঠবে, লাফ দিবে, পড়ে যাবে, মারা যাবে, আবার জীবিত হবে, আবার পাহাড়ের মধ্যে উঠবে, আবার লাফ দিবে, পড়ে যাবে, মারা যাবে। হয়তো অনেকেই বলবেন, হুজুর, জাহান্নাম থেকে যদি আমরা পাহাড়ের মধ্যে উঠি তখন তো মনে হয় পাহাড়ের মধ্যে আগুন থাকবে না। না না, পাহাড়টাও হবে আগুনের। পাহাড়টাও কিসের? পাহাড়টাও আগুনের থাকবে। গাছপালা দিয়ে পাহাড় থাকবে না, আগুনের পাহাড় থাকবে। ওই আগুনের পাহাড়ের মধ্যে সে উঠবে, ওঠার পরে লাফ দিবে, মারা যাবে, আবার জীবিত হয়ে যাবে, আবার পাহাড়ের মধ্যে উঠবে, লাফ দিয়ে মারা যাবে। এইভাবে তার শাস্তি দীর্ঘ সময় পর্যন্ত চলতে থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি বিষ পান করে মারা যায়, বিষ খেয়ে অনেকে মারা যায় না? বিষ খেয়ে অনেকে মারা যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি বিষ পান করার পরে মারা যায়, বিষ খেয়ে মারা যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে প্রবেশ করাবেন। প্রবেশ করানোর পরে বিষের একটা বোতল তার হাতের মধ্যে ধরিয়ে দিবেন। ধরিয়ে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এটা খাও, পান করো আর মরো। আল্লাহ রাব্বুল আলামিন এইটা বলার সঙ্গে সঙ্গে সে বিষ মুখের মধ্যে ঢালবে, খাবে, পেটের মধ্যে যাবে, সে সঙ্গে সঙ্গে মারা যাবে। কিছুক্ষণ পরে আবার জীবিত হয়ে যাবে, আবার সে খাবে, পেটের মধ্যে যাবে, মারা যাবে। এইভাবে চলতে থাকবে, দীর্ঘকাল পর্যন্ত চলতে থাকবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি লোহা দিয়ে আঘাত করে, নিজের পেটের মধ্যে লোহা দিয়ে অথবা ছুরি দিয়ে আঘাত করে সে যদি মারা যায়, এইরকম বান্দাকেও জাহান্নামের মধ্যে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাতের মধ্যে একটা ছুরি দিবেন, অথবা একটা গ্লাস অথবা কাচের বোতল ভেঙে আপনার নিজের পেটের মধ্যে ঢুকে নিজেকে আপনি শেষ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন লোহার একটা ছুরি অথবা কাচের একটা ভাঙ্গা বোতল আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাতের মধ্যে ধরিয়ে দিবেন। জাহান্নামের মধ্যে যাওয়ার পর লোহার ছুরি এবং কাচের বোতলটা আপনি নিজেই নিজের পেটের মধ্যে বারবার ঢুকাইতে থাকবেন, মারা যাবেন, আবার জীবিত হবেন, আবার লোহার বোতল অথবা ছুরিটা পেটের মধ্যে ঢুকাবেন, আবার মারা যাবেন। এই অবস্থায় আপনার চলতে থাকবে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি ফাঁসি দিয়ে মারা যায়, অনেকে ফাঁস টানায় না, রশি দিয়ে ফেনের লগে ঝুলে মরে, গাছের ডালের সাথে ঝুলে মরে, ফাঁসি দেয়। এই ফাঁসি যদি কেউ দেয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে দেওয়ার পরে, প্রবেশ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাতের মধ্যে একটা রশি দিবেন। সে এই রশি দিয়ে জাহান্নামের একটা ডালের সঙ্গে ফাঁসি দিবেন, আবার মারা যাবেন, আবার জীবিত হয়ে যাবে। আবার ডালের মধ্যে, গলার মধ্যে রশি ঝুলাইয়া আবার ফাঁসি দিবে, আবার মারা যাবে। এই অবস্থায় দীর্ঘক্ষণ পর্যন্ত, দীর্ঘ মেয়াদ পর্যন্ত জাহান্নামের মধ্যে এই শাস্তি তার চলতে থাকবে। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি বর্ষার আঘাত করে নিজেকে নিজে আত্মহত্যা করে ফেলে, অর্থাৎ নিজেকে নিজে শেষ করে ফেলে, এই ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে এই রকম শাস্তি দিবেন। নাউজুবিল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি যেভাবে আত্মহত্যা করবে, তাকে জাহান্নামের মধ্যে সেইভাবেই সে নিজেকে নিজে আত্মহত্যা করতে থাকবে।
কেউ যদি ফাঁসি দিয়ে মরে, সে জাহান্নামের মধ্যে ফাঁস শুধু দিতেই থাকবে, দিতেই থাকবে। কেউ যদি বিষ খেয়ে মারা যায়, জাহান্নামের মধ্যে সে বিষ পান করতে করতে শুধু মরতেই থাকবে আর জীবিত হইতে থাকবে, মরতে থাকবে আর জীবিত হইতে থাকবে। অর্থাৎ যেভাবে নিজেকে নিজে আত্মহত্যা করবে, জাহান্নামের মধ্যে তার শাস্তিটা আল্লাহ তাআলা এইভাবেই নির্ধারণ করবে। এজন্য বলেন, আর আত্মহত্যা করবেন? হ্যাঁ, অনেকে বলবেন যে হুজুর আত্মহত্যা কি মানুষ এমনি এমনি করে? কত টেনশনে পড়ার পরে না মানুষ আত্মহত্যা করে। আরে ভাই, আপনি আপনার নিজের জীবনটা একটা মেয়ের জন্য শেষ করে দিবেন, একটা ছেলের জন্য আপনার জীবনটা আপনি শেষ করে দেবেন? কেমন কথা? হ্যাঁ, অনেকে পরকীয়ার মধ্যে পড়ে প্রেম করে নিজের জীবনকে নিজে শেষ করে দেয়। অনেকে আছে পরীক্ষার মধ্যে ফাঁস হয় না, ফেল করে, ফেল করার পরে কি করে? নিজের জীবনটাকে নিজে আত্মহত্যা করে শেষ করে দেয়। তো জীবনের মূল্য কি আপনার একটা পরীক্ষা, দুনিয়ার সাধারণ একটা পরীক্ষা, এটাই কি আপনার জীবনের মূল্য ছিল পাস করা? না, আপনার জীবনের দাম, জীবনের মূল্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাবার চাইতেও আরো বেশি। কাবা শরীফের চাইতেও আপনার জীবনের মূল্য, জীবনের দাম আল্লাহর কাছে অনেক বেশি। এজন্য নিজের জীবনটাকে তুচ্ছ মনে করবেন না, নিজের জীবনটাকে রক্ষা করার চেষ্টা করবেন। তো এটা হচ্ছে আত্মহত্যা করার ব্যাপারে 2 নাম্বার কথা। 3 নাম্বার আত্মহত্যার ব্যাপারে কথা হচ্ছে, আমরা যদি কেউ নিজেকে নিজে আত্মহত্যা করি, 3 নাম্বার কথা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের বর্ণনার মধ্যে বলেন, কেউ যদি নিজের জীবনটাকে নিজে শেষ করে ফেলে, অর্থাৎ আত্মহত্যা করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত আমলগুলোকে বাতিল করে দিবেন। নাউজুবিল্লাহ। তার সমস্ত আমল, আপনি জীবনে যা আমল করছেন, কত নামাজ পড়ছেন, কত রোজা রেখেছেন, কত ভালো কাজ আপনি দুনিয়াতে করেছেন, কত দান খয়রাত আপনি করেছেন, এই সমস্ত আমলগুলা আল্লাহ তাআলা বাতিল করে দিবেন। নাউজুবিল্লাহ। এই ব্যাপারে ছোট্ট একটা ঘটনা আছে, বুখারী শরীফের বর্ণনার মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল, যুদ্ধের ময়দানে সে বীর বিক্রমে যুদ্ধ করতেছে, অর্থাৎ সবাইকে একেবারে কুচুকাটা করে ফেলতেছে, কাউকে সে মানতেছে না, যেই সামনে আসতেছে তাকে তরবারি দিয়ে আঘাত করে একেবারে শেষ করে দিচ্ছে। তো নবীজি কিছুক্ষণের জন্য তাঁবুর ভিতরে যে বিশ্রাম নিতেছেন, তাঁবু থাকে যুদ্ধের ময়দানে, তাঁবু থাকে, তাঁবুতে যে বিশ্রাম নিতেছেন, সাহাবীরা যুদ্ধ করতেছে। এই সময় কয়েকজন সাহাবী এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমুক সাহাবী তো অবশ্যই জান্নাতি, সে যেভাবে কাফেরদেরকে হত্যা করতেছে, কচু কাটা করতেছে, সে তো জান্নাতি। এইটা শোনার সঙ্গে সঙ্গেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, সে জান্নাতি না, বরং সে হচ্ছে জাহান্নামী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলার সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা আশ্চর্য হয়ে গেলেন। ব্যাপার কি? এই সাহাবীটা নিজের জীবনকে বাজি রেখে বীর বিক্রমে সে যুদ্ধ করতেছে, যেই সমস্ত দলরা তার সামনে আসতেছে সবাইকে কচু কাটা করতেছে, কোন কাফের যখন তার সামনে আসে তাকেও সে রক্ষা করে না, অর্থাৎ বীর বিক্রমে যুদ্ধের ময়দানে সে যুদ্ধ করতেছে দ্বীনের জন্য এবং ইসলামের জন্য, সে আবার কিভাবে জাহান্নামী হয়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা বলার পরে একজন সাহাবী, তিনি ওই সাহাবীর পিছনে ধাওয়া করছে, পিছনে খবর নেওয়ার জন্য পিছু লাগছে, মানে দেখি নবীজি বলল সে জাহান্নামী, অথচ সে যুদ্ধের ময়দানে বীর বিক্রম যুদ্ধ করতেছে, দেখি শেষে কি হয়। তো ওই সাহাবীটা যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে গাছের কাছে যাইয়া বসছে, যে কচু কাটা করছে এতক্ষণ পর্যন্ত, আরেকটা সাহাবী পিছনে লেগে আছে দেখার জন্য যে দেখি শেষে কি হয়। ওই সাহাবীটা সামান্য পরিমাণের একটা আঘাত সে পাইছে, যে পরিমাণের আঘাত পাইছে এই পরিমাণে সে মারা যাওয়ার কথা না, মরবে না, সামান্য পরিমাণের একটা আঘাত সে পাইছে। এটা পাওয়ার পরে সে একটা গাছের নিচে বসে গেছে। তার একজন সাহাবী যে তার পিছু নিছে, সেও দেখতেছে যে দেখি কি হয়। এইবার ওই সাহাবীটা গাছের নিচে যে সাহাবী বসছে, সে তার যন্ত্রণা সহ্য করতে পারতেছে না, অর্থাৎ ধৈর্য ধারণ করতে পারতেছে না। তার মনের মধ্যে একটা ধারণা ছিল, কাফেররা যেহেতু আমাকে আঘাত করেছে, আমাকে আক্রমণ করেছে, আমি যদি এই আঘাতে মারা যাই তাহলে সরাসরি জান্নাতের মধ্যে চলে যাব, আর আমি যদি মারা না যাই তাহলে তো জান্নাতের মধ্যে যাইতে পারবো না। এই চিন্তা ফিকির করতে করতে ওই সাহাবীটা তার নিজের তরবারিটা জমিনের মধ্যে গাড়ছে, নিজের তরবারিটা
তরবারিটা নিজের নিচে জমিনের মধ্যে এভাবে গাড়ছে, আগাটা উপরের দিকে রাখছে গাইরা। ওই সাহাবিটা এইভাবে তরবারিটা গাড়ার পরে তিনি তার পেটের মধ্যে তরবারির আগাটা ধরে তার পেটের মধ্যে একটা চাপ দিয়ে সে নিজেকে নিজে হত্যা করে ফেলছে। নাউজুবিল্লাহ। তরবারিটা মানে জমিনের মধ্যে গাড়ছে, আগাটা আছে, সে তো মনে করছে যে আমি হত্যা হয়ে যাই, মনে হয় জান্নাতে হয়ে যাব। তো এরকম করে নিজের জীবনটাকে সে নিজেই শেষ করে ফেলেছে। যখন এইবার সে নিজের জীবনটাকে নিজে শেষ করে ফেললো, পিছন দিক দিয়ে যে সাহাবিটা তার পিছু নেওয়ার জন্য আসছিল, তিনি তখন বলল যে আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা কথা বলতে পারে না। সুবহানাল্লাহ। কারণ নবীজি বলেছে এই লোকটা জাহান্নামী, অথচ বীর বিক্রমে যুদ্ধের ময়দানে সে যুদ্ধ করতেছে। নবীজি বলেছে সে জাহান্নামী। সর্বশেষ তো তাই হলো, সে নিজের জীবনকে নিজেই আত্মহত্যা করে শেষ করে ফেললো। আচ্ছা বলুন, তাহলে এই সাহাবিটা পিছনে যেই আমলগুলা করছে, নবীজির কত আদেশ মানছে, কত নিষেধ মানছে, যুদ্ধের ময়দানে বীর বিক্রমে সে যুদ্ধ করেছে, তার কোনো আমল কি আল্লাহর দরবারে কবুল হয়েছে? কোন আমলই তার আল্লাহর দরবারে কবুল হয় না। সমস্ত আমলগুলি আল্লাহ তাআলা বাতিল করে দিয়েছে। এজন্য যারা নিজের জীবনকে নিজে হত্যা করে ফেলবে, অর্থাৎ আত্মহত্যা করবে যারা নিজেকে নিজে, তার তৃতীয় নম্বর শাস্তি হচ্ছে তার কোনো আমল আল্লাহ তাআলা কবুল করবেন না, অর্থাৎ সমস্ত আমলগুলো ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তো আজকের আলোচনার এটা হচ্ছে 3 নম্বর শিরোনাম, তথা আত্মহত্যা করা। এই ব্যাপারে সামনের জুমায় আরো বিস্তারিত অনেক কথা আছে, আমরা বলবো ইনশাআল্লাহ। এই জন্য ভাই একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যাই করেন কখনো মানুষকে হত্যা করবেন না, বিশেষ করে আত্মহত্যা, নিজেকে নিজে হত্যা করবেনই না। করবেন? হ্যাঁ, আত্মহত্যা করবেন না, মানুষকে অন্যায়ভাবে মারবেন না, এগুলো অনেক গুনাহ। আপনার জীবনটাই শেষ, পুরো লাইফটাই শেষ। আপনি হয়তো মনে করবেন যে হুজুর আত্মহত্যা করি তো আল্লাহ তাআলা তো দীর্ঘমেয়াদী বা চিরস্থায়ী তো আল্লাহ তাআলা জান্নাতের মানে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবেন না, দীর্ঘস্থায়ী একটা দীর্ঘমেয়াদী জাহান্নামের মধ্যে প্রবেশ করাবে। পরবর্তীতে ঈমান আনয়ন করার কারণে, কালিমা পড়ার কারণে পরবর্তীতে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। আর ভাই 5 মিনিট আগুন আপনি সহ্য করার ক্ষমতা আপনার আমার আছে? নাই। এজন্য ভাই মানুষকে হত্যা করবেন না, নিরপরাধ কোনো মানুষকে হত্যা করবেন না, কোনো মুমিনকে হত্যা করার পাইতারা করবেন না, চেষ্টা করবেন না। বিশেষ করে ওলামায়ে কেরামদেরকে এটা তো করবেনই না, আলেমদেরকে করবেনই না। বর্তমান দেশের একটা পরিবেশ পরিস্থিতি এমন নাজুক হয়েছে আপনারা জানেন না। গত শুক্রবারে বালুকা মসজিদের, মানে আমি যখন বয়ান করি আমি নিজেও হুমকির মধ্যে থাকি, কোন সময় না কি হয়ে যায়। আগে এরকম ছিল না, এখন দুনিয়ার পরিবেশ পরিস্থিতিটা এমন একটা খারাপ হয়েছে বলা বাহুল্য। গত শুক্রবারে বালুকা মসজিদের খতিব সাহেবকে মসজিদের মধ্যে মারতে মারতে তারপরে তাকে বের করে দিচ্ছে। গত বুধবারের ঘটনা, সাগরদিঘি বাজার রেস্টিপাড়া জামে মসজিদের ইমাম সাহেবের উপরে রাতের বেলায় হামলা, চাঁদাবাসরা, রাতের বেলায় হামলা, চাঁদাবাস। এখন দেশের যে পরিবেশ পরিস্থিতি, তারা হামলা করেছে তাদের উপরে, ইমামদের উপরে। এখন বেশিরভাগ ওলামায়ে কেরামদের উপরে হামলা হচ্ছে। এই জন্য এইগুলো আলোচনা করতে গেলেও নিজের কাছে ভয় লাগে, আগে এই ভয়গুলো ছিল না। এই জন্য ভাই এগুলো সংশোধন হওয়ার জন্যই আলোচনা। মানুষদেরকে হত্যা করা কত গুনাহ, এগুলো করবেন না। মুমিনকে হত্যা করা কত গুনাহ, এগুলো করবেন না। বিশেষ করে ওলামায়ে কেরাম যারা আপনাকে দ্বীনের কথা বলে, কোরআনের কথা বলে, তাদেরকে কিভাবে মারার চিন্তা করেন, প্ল্যান করেন, হত্যা করার কিভাবে প্ল্যান করেন, এগুলা করবেন না। বিশেষ করে নিজের জীবনকে নিজে হত্যা করার কখনো চিন্তা ফিকির করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে এই আত্মহত্যা রোগ থেকে বাঁচার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন।